আউশগ্রাম ব্লকের অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম আমানিটাঙ্গা। এখানে বসবাস করেন বেশ কিছু পরিবার। তবে অভিযোগ উঠেছে বাম থেকে শুরু করে বর্তমানে তৃণমূল সরকারের আমলেও এখানকার বাসিন্দাদের জন্য কোনো রাস্তা তৈরি করা যায়নি। তাই বাধ্য হয়ে এখনও শীত গ্রীষ্ম থেকে বর্ষা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে জমির আল দিয়ে যাতায়াত করতে হয় সবাইকে। এমনকি এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে রোগীকে খাটিয়া করে নিয়ে যেতে হয় হাসপাতালে। এই অবস্থার মধ্যেও এখনকার লোকেরা ভোটের সময় ভোটটা কিন্তু দেন। এই এলাকার এমনই একটি অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করেছেন বিজেপির সাংসদ সৌমিত্র খা, যাকে ঘিরে এখন তোলপাড় শুরু হয়েছে রাজনীতির ময়দান। তবে এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি। তবে আদিবাসী অধ্যুষিত এই গ্রামের বাসিন্দারা বলছেন, দীর্ঘ বছর ধরে এই গ্রামে রাস্তা বলে কোনো কিছু নেই। জমির আল দিয়ে গ্রামের মানুষ যাতায়াত করেন। রয়েছে সাপখোপ থেকে নানা বিষাক্ত পোকার ভয়। তবুও রাস্তা হয়নি আমডাঙ্গা গ্রামে। দিনে কিংবা রাত কেউ অসুস্থ হলে খাটিয়া করে রোগীকে নিয়ে হাসপাতালে যেতে হয়। নেতারা ভোটের সময় রাস্তা তৈরির গালভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট মিললে কেউ আর কথা রাখে না। গত সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজেপির সাংসদ সৌমিত্র খা একটি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে খাটিয়া করে মুমূর্ষ রোগীকে কাদা জলের মধ্য দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপরে রাজনীতির ময়দানে তোলপাড় শুরু হয়। বিজেপি নেতৃত্বের তোপ, এটাই হলো এগিয়ে বাংলা। তবে বিজেপি সাংসদকে পাল্টা তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব। আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন বলেন, বিজেপির সাংসদ আমানিডাঙ্গা অঞ্চলের ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছুই জানেন না। কোনো কিছু না জেনেই শুধু রাজনীতি করাটাই এখন বিজেপির কাজ। অনেকদিন থেকে এখন ধরো 30 বছর উপরে। এটা নেতাদের কিছু বলেননি? বলেছি, বলি তখন বলে ভোটটা দাও, তারপরে আমাদের ক্ষমতা আসুক, তারপরে আমরা সব করবো। এই কাদাতি আলে আলে সব যাওয়া আসা হয়। অসুবিধা হলে কাঁধে করে খাটিয়ে বেঁধে আলে আলে আনতে হয়। আমাদের সমস্যাটা যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে তো আমি সমস্যাটা দেখে আসছি। এত কাদা, তারপরে আমাদের তো সবসময় মানে যাওয়া আসা যতটুকু সম্ভব সব এই রাস্তায় করতে হয়। হ্যাঁ, এই রাস্তাতেই সবসময় যাওয়া আসা, রাত দুপুর যখনই অসুবিধা বেসুবিধা সব কিছুই। শরীরে অসুস্থ হলে হ্যাঁ, তখনও সেই খাটে করে নিয়ে আনলাম, কাঁধে করে নিয়ে চলে এসেছি। মানে পুরোটাই একদম আর রাস্তা আর পুরোটাই কাদা। সবাইকে বলা আছে, কিন্তু কি করব, কেউ তো গ্রাহ্য করছে না। কতদিন? বহুদিন থেকেই, মানে এখন ধরুন আমার মোটামুটি যখন থেকে জন্ম হয়েছে তখন থেকেই দেখছি এই অবস্থা। বলেছি সবই, কিন্তু কিছুই এখন তো আমাদেরকে কিছু গ্রাহ্যই করছে না। ভোটের সময় ওই নেতারা সব আসে, কিছুদিন বসে গল্প করে দিয়ে চলে যায় যে ভোট দেবেন, এই করবেন ওই করবেন, তারপরে চলে যায় বাস। আর ভোট একবার পেরিয়ে গেলে আর কেউ তো আসে না। খুব খারাপ। হ্যাঁ, রাস্তা নেই না। তাহলে কি করে যাওয়া আসা করে? এই যে এমনি করি, যা আশা করি। তো অসুখ বিসুখ হলে ওই খাটে করে তুলে আনতে হয়, কি করবে, এমনি তো উপায় নাই। এই গোটা 30-35 বছর তো কি করে আপনাদের আসা যাওয়া করতে হয়? আমাদের মাঠে মাঠে হেঁটে হেঁটে আলে আলে আসতে হয়। তো অসুস্থ হলে খাটে বেঁধে কাঁধে করে নিয়ে আসতে হয়। আউশগ্রাম 2 নম্বর ব্লকের দেবশালা অঞ্চলের একটি আদিবাসী গ্রামের নাম আমানিডাঙ্গা। এই আমানিডাঙ্গায় 3টি পাড়াতে মোট 65টি পরিবার বসবাস করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গ্রামে দীর্ঘ প্রায় 15 বছর হতে চলল তৃণমূল ক্ষমতা থাকার পরেও গ্রামে প্রবেশের কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। 34 বছরের সিপিএমের বঞ্চনার পর বিগত প্রায় 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বঞ্চনার শিকার এই আদিবাসী সম্প্রদায়ভুক্ত গ্রামটি। এই গ্রামে কোনো উন্নয়ন হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় করে বলে পথশ্রী, কিন্তু কোথায় পথশ্রী? এ তো হতশ্রী বললেও কম বলা হয়। এ রাজ্যে সামগ্রিকভাবে সাধারণ মানুষের কোনো উপকার হয়নি। উপকার হয়েছে শুধুমাত্র তৃণমূলের কাটমানিখোর তোলাবাজ নেতাদের। তাই গ্রামের মানুষ, এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেস এর জবাব পাবেন। 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে নির্মূল করার জন্য এলাকার মানুষ শপথ নিয়েছেন। তাই এটাই বলবো যে অনেক হয়েছে। উন্নয়নের নামে শুধুমাত্র তোলাবাজি, সেই তোলাবাজি সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ বিদায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তো এই সমস্ত মানুষের কাছে নত মস্তিষ্কে শতকোটি প্রণাম জানিয়ে একটাই বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মায়ের রূপে রয়েছেন। তিনার যে লক্ষ্যটা থাকে, জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বস্ত্র, এমনকি মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প দিচ্ছেন। তাহলে এই বিষয়টা বিজেপিদের হয় কেউ গাঁজা খেয়ে কথা বলে, না হয় কেউ লাল জল খেয়ে কথা বলে। কারণ দেখছেন না আজকে বিজেপির কি হাল, যে তারা
উত্তরবঙ্গে গিয়ে কেউ জুতো পিটা করছে, কেউ ঝাঁটা দেখাচ্ছে মেয়েরা। কেন? এর কারণ একটাই, তিনারা ওই ঠান্ডা ঘরে বসে এই শুধু আসল তথ্যটাই তিনারা সংগ্রহ করতে পারেন না, শুধু ফুটেজে থাকতে চান। শুভেন্দু কি বলছে দেখুন অধিকারী, যে যেখানেই যা হচ্ছে সেই বলার ভিত্তিতে আজকে তিনারা দেখি, আমার তো মনে হয় যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো এদেরও আবার হাল হবে, যে এই ধরনের যদি মানুষের ওপরে না জেনে শুনে কোনো খবর করা, না জেনে শুনে কাউকে ব্যঙ্গ করা। কারণ আপনি দেখুন ওখানে তিনারা জুতো পিটা খাচ্ছেন, ঝাঁটা বাড়ি খাচ্ছেন, আর আমাদের মানুষরা যেখানে যাই করছে সবটাই প্রশংসনীয় হচ্ছে। দিদি গেছেন, দিদিকে বলছে ও দিদি, আমাদের দিদি, আমার দিদি, কেউ বলছে আমার মা, তিনি আমাদের সকলের মা। তাহলে এইটাই বিজেপির সঙ্গে তৃণমূলের তফাৎ। কারণ এখানকার যে বিষয়টা যেটা আপনি প্রশ্ন করলেন, এর প্রশ্ন উত্তর একটাই, যে এখানটায় আউটকাম 2 এর মধ্যে এরিয়ায় ওরা কিন্তু বাস করছে পশ্চিম বর্ধমান। সেখানে তো ওখানে দীর্ঘদিনের একটা রাস্তা রয়েছে, রাস্তাটা কি না রেকর্ড রাস্তা, সেই রাস্তাটা সিপ্যামের কম রেটে ছেলেরা চাষ করছেন। আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যতটা ক্লিয়ার পেয়েছিলাম, এই চাষের আগে 20 লক্ষ টাকার একটা রোড করা হয়েছে, যতটা ফাঁকা পেয়েছি, বাকিটা ধান লাগানো আছে। আমরাও আদিবাসী ভাইদের নিয়ে বসে ওই পিয়ারিগঞ্জ, অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম বর্ধমানের জায়গা, সেখানেও কিন্তু আমরাও সেখানে বলেছি, তেনারাও বলেছেন যে ধানটা লাগানো হয়েছে, ধান কাটা হয়ে গেলে সেই জায়গা ক্লিয়ার করে আমার জেলা থেকে ওই যে পথশ্রী বলছেন না উনি, ওই পথশ্রী রাস্তাটা ওখানে টোটাল আমাদের ধরান আছে, জায়গা ক্লিয়ার পেলেই সেই রাস্তাও আমার কভার হয়ে যাবে। তাই তিনি জানেন না, বুঝেন না, শুধু ওই যে কুৎসা রটানোর জন্যে, তৃণমূল পার্টিকে ছোট করার জন্যে তিনারা এই ধরনের কথা বলেন আর বলবেন। কারণ আমার ওখানে যেটা আছে, একটা পাড়া আছে নদীর পাড়ে, সেই পাড়াতে মোট 18টা ফ্যামিলি আছে। সেখানে আপনি খবর নিয়ে যান, গিয়ে দেখুন গোটা পাড়াটা আমরা কংক্রিট রোড করে দিয়েছি। সেই পাড়াতে ICDS, PUP, পশ্চিমাঞ্চলের ফান্ড থেকে ICDS করা আছে, পঞ্চায়েত সমিতি থেকে সেখানে আপনার আটচালা করা আছে, পঞ্চায়েত থেকে সাবমার্সিবল করে দেওয়া আছে। টোটালটা আদিবাসীদের কোনো ক্ষোভ নেই তো, ক্ষোভ খেয়ে বলছেন। আর ওই যে ঠান্ডা ঘরে বসে আপনি ফুটেজটা দেখলেও বুঝতে পারবেন, তেনার লেখা ধরন দেখলেও বুঝতে পারবেন, শুধু কুৎসা রটানো ছাড়া বিজেপির মানুষের পাশে থাকে না আর থাকবে না। এদের ওই ক্যামেরাতেই, সংবাদ মাধ্যমেই এনারা ধরে বেড়ান।